সেই জিনিসটা তুমি আবার মানে এখানে লড়াই করতেছো, এই লড়াই তো করার দরকার নাই। এখানে তো আমরা লড়াই করতে আসি নাই, আমরা শিল্পী, আমরা সবাই একসাথে থাকতে চাই, আমরা ভালো কিছু করতে চাই। নিপুণের কাছে তো আমরা এটা আশা করি না, অন্তত নিপুণ ভালো কিছু কোনো এটাই চাই। আর আমরা চাই যে দীপজল ভাইয়ের সাথে এই সমস্যাগুলো সমাধান করা উচিত। আমরা দেখেছি গতবারও কিন্তু আমরা দেখেছি জায়েদ খান পাস করেছিল 2 ভোটে, মামলা করে তিনি যেভাবে হোক তিনি ক্ষমতা দিয়ে হোক যে কোনো ক্ষমতার বলে হোক তিনি চেয়ার দখল করে রেখেছেন। ঠিক এইবারও তিনি ফেল করার পরে হামলা করছেন, এটা আসলে শিল্পীদের জন্য এটা খুবই লজ্জাজনক এবং খুবই মানে আমাদের নিন্দা দেই আমরা এই ব্যাপারটাকে। আমাদের আসলে এইসবের কারণে আমরা বাংলাদেশের মানুষকে মুখ দেখাতে পারতেছি না, আমাদের পরিবারের কাছে মুখ দেখাতে পারতেছি না, আমাদের বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাতে পারতেছি না। আমরা কোথাও বাসা ভাড়া নেবো বা কোথাও যাবো বলে কি আপনাদের এখানে তো এইগুলা কি হচ্ছে, এগুলা বাসা ভাড়া বন্ধ দিতেছে না। এই যে ইন্ডাস্ট্রির এই অবস্থা দেখে এই যে নিপুণের বারবার মামলাবাজি করা, কোর্টে দৌড়াদৌড়ি করা, শিল্পীদের নিয়ে ছলাছলি করা, এটা আসলে সীমা কত দূর? এটা সীমা ছাড়াই গেছে, সীমা ছাড়ানো উচিত না, সীমার মধ্যে থাকা উচিত। নিপুণ কি মাফিয়া মনে করে ইন্ডাস্ট্রি? অবশ্যই মাফিয়া। এখন আমি বুঝতে পারি না যে মাফিয়াটা মানে এটা তো অন্য জিনিস। এই যে দীপজলের মতো একজন চলচ্চিত্র লর্ড বলা হয় যাকে, চলচ্চিত্র দানবীর বলা, তার বিরুদ্ধে মামলা করা, এই বিষয়গুলো আসলে লজ্জাজনক। ও একটা ভুল পথে হাঁটতেছে, এখন ও সোজা পথে হাঁটুক, এটাই আমরা চাই। আপনারা কি চান? তার শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি চান? তার শাস্তি আমরা কিছুই বলি না, আমরা শাস্তি চাই না, মীমাংসা ভালোভাবে ফিরে আসুক, আমাদের মাঝে আসুক এবং দীপজল ভাইয়ের সাথে এটা জিনিসটা মিটমাট হয়ে যাক, এটা আমরা চাই। গতবারও ঠিক জায়েদ খান পাস করেছে, তারপর জায়েদ খানকে বাদ দিয়ে সে বসেছিল। এবারও আসলে সব জায়গায় ক্ষমতা দেখাইলে তো হয় না, আমরা তো শিল্পীরা তো তখন তো আমরা এইভাবে লড়ি নাই। জায়েদ খানের জন্য যেমন ওইবার কোনো শিল্পীরা কথা বলে নাই, কিন্তু দীপজল ভাইয়ের জন্য তো আমরা কথা বলবো, সমস্ত শিল্পীরা কথা বলবো, সমস্ত শিল্পীরা। এখন আপনারা কি দীপজলকে আবার সাধারণ সম্পাদক? অবশ্যই 100% দীপজল ভাইকে চাই। আমরা ভোট দিছি না। আজকের বিক্ষোভটা কি নিয়ে? মানে আমরা দীপজল ভাইকে নিয়ে আমরা বিক্ষোভ, দীপজল ভাইকে চাই, আমরা দীপজল ভাইকে চাই। নিপুণকে বলছো? আমরা সোজা কথা, নিপুণ এখন জিতে নেই, তাকে আমরা চাইবো কেন? দীপজল ভাই একজন মানুষের মতো মানুষ, তার মতো মানুষই হয় না। সে একজন প্রযোজক, সে একজন শিল্পী, আর সেটা এমনি মানুষকে দান খরচ করে। আর সে থাকলে এই ইন্ডাস্ট্রির জন্য আমাদের উপকার হবে, আমাদের জন্য উপকার হবে। গতবার নিপুণ ফেল করেও 2 বছর তিনি শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এবার ওটা কি ঠিক ফেল করে আবারও দায়িত্ব পালন করতে চায়? সেক্ষেত্রে আপনারা কি প্রতিকার চান? আমরা তো এটা দিব না, আমরা কখনোই মানবো না, আমরা কখনোই শিল্পীর এটা মাইনে নিব, এটা ছাড় দেওয়া হবে না, এটা ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে আমরা এফডিসি কে বয়কট করব পুরো। হ্যাঁ, সোজা কথা। যদি প্রধানমন্ত্রী যদি এটাকে যদি সেভাবে না দেখে বলে, এই যে নিপুণের এই মানে কার্যকলাপ, মামলা হামলা, বিষয়টা কিভাবে দেখছেন ভাই? আমাকে নিতে দেন তো। হ্যাঁ বলুন। কারণ আমি একবার ফ্যান ঠিক করছি, হামলা ঝামেলা এটা আমরা আমাদের কাম্য নামটা চাইও না, আমরা শিল্পীরা এটা চাই না। হ্যাঁ, শিল্পীরা আমরা এটা চাই না, কিন্তু তারপরে হয়ে যাচ্ছে বিগত দিনগুলি এরকম একটা সুষ্ঠু নির্বাচনকে জোর জবরদস্তি করে অবৈধভাবে 2 বছর ক্ষমতায় থেকে গেছে। তারপরে যাই হোক মানা হয়েছে, 2টা বছর চোখে দেখতে দেখতেই চলে যায়। আবার সে একই ঝামেলা, একই কাহিনী, একই ঘটনা পুনরাবৃত্তি করলো নিপুণায়। যে নির্বাচনটাকে সে মেনে নিল, যে নির্বাচনটাকে সে ফুলের মালা দিয়ে বরণ করে নিল, সেখানে একটা আনন্দঘন মুহূর্ত, এত সুন্দর একটা পরিবেশে তার 1 মাস পর কি হলো, কার ইন্ধনে সে শুরু করলো, এই নির্বাচন সুষ্ঠু হয়নি। আসলে এই ব্যাপারটা আমরা আসলে নিন্দা জানাই, তবে আমরা খুব নিন্দা জানাই, নিন্দা জানাই। নিপুণকে বলবো, নিপুণ তুমি ভুল পথ থেকে শুদ্ধ পথে চলে আসো, আমাদের সাথে আসো, তুমি ভুল পথে তুমি হেঁটো না, ভালো পথের জন্য সবসময়ের জন্য মানুষ পাশে পাবা, আল্লাহকে পাবা, তুমি সবাইকে পাবা। তুমি ভালো আমাদের সাথে চলে আসো, কমিটির সাথে চলে আসো, তোমার ভুলটাকে তুমি সংশোধন করে নাও, আর এক কাঁধে কাঁধ মিলে একসাথে আসো, আমরা সবাই মিলে একসাথে কাজ করি। হলো না, যেমন মূর্খ কাকে বলে ঠিক আমি জানি না। দীপজল ভাই নিপুণ তো অনেক শিক্ষিত, তার কাগজ বিদ্যালয়ে অনেক শিক্ষিত, একটা শিক্ষিত মেয়ে, একটা শিক্ষিত মানুষ অন্য একজন মানুষকে মূর্খ কি করে বলে সেটা আমার জানা নাই। আর দীপজল ভাই কোন দিক থেকে মূর্খ? তার সামাজিকতা, তার সম্মান, তার দানবীরে, তার কলিজা, তার বংশ মর্যাদা, তার ব্যাকগ্রাউন্ডে কোন দিক থেকে অশিক্ষিত, কোন দিক থেকে মূর্খ আমার জানা নাই। এখানে দেখলাম যে তুই তামেরি করে অনেক কথা বলা হয়েছে। যাকে চলচ্চিত্রে এনেছিলেন দীপজল সাহেব, তাকে তুই তামারি, তো এটা আসলে এটা আদৌ উচিত হয়নি। তুই তামারি করে কথা বলাটা, এই কথাটা আমার মাথায় আসে না।
কি করে বলতে পারলো ডিপজল ভাইকে, মিশা ভাইকে দুই তারিখের কথাটা কি করে বলতে পারলো? আমার মাথায় আসে না। একটা শত্রু যদি হয় তাহলে আমরা শিল্পী, আমরা একসাথে কাজ কথা বলেন। দিন শেষে আমাদের পরিচয়, আমরা শিল্পী। কি করে? আর ডিপজল ভাই তো ইন্ডাস্ট্রিতে আছে আগে। ডিপজল ভাই একটা ইন্ডাস্ট্রি, সে নিজে একজন ইন্ডাস্ট্রি এবং ফিল্মের জন্য সে আলাদা একটা ইন্ডাস্ট্রি। সেই ইন্ডাস্ট্রিকে নিপুণে কি করে তুই তামারিকের কথা বলতে পারে আমার ব্রেনে ঢুকে না। আর কি করে ওই সাহসগুলি পায়, কোথায় থেকে কে ওকে ইন্ধনগুলি দেয়, আমার মাথায় আসে না। এক কথা একটা, এটা শিল্পীর মুখে মানায় না এটা, আর নিপুণের মুখে তো আমি মানাই না, আমি এটা মনে করি। নিপুণ এতটা ভালো মেয়ে হয়ে তার ডিপজল ভাইকে এটা বলে কি করে? সেটা ভালো থাকে না। তার ভিতর তো এই যে আমরা নিন্দা জানাইতেছি, এটা কি ভালো হলো? আমরা তো ওরা ভালোবাসা দিব, কেন আমরা নিন্দা দিব? আমরা তো বুকের মধ্যে নিব। ও হচ্ছে আমাদের মেয়ের মতো, ছোট বোনের মতো। শিল্পী ভাই একটা সিনিয়র, ডিপজল ভাই একটা হচ্ছে সিনিয়র ব্যক্তি, একটা প্রযোজক আর একটা শিল্পী, আর তাকে আনছে, তার তো বাপ তুললো, ঠিক না? মানে একটা মানে আমার যে ব্রেক দিছে বাবা বলেছিলেন, হ্যাঁ সেটাই, তাকে তো আমি সম্মান করব, তাকে আমি ইজ্জত দিব। সেই ইজ্জত না দিয়ে এই ধরনের কথা বলে, ওর মুখে তো এটা মানায় না। আচ্ছা বাপ নাই না, বললাম যে বাপ বলছে, আচ্ছা বাপ বলে গুরু, গুরু মানলাম না, কিন্তু একদিন শেষ হইতে বললাম আমরা শিল্পী, যার জন্য ইন্ডাস্ট্রি আমরা শিল্পী, আমরা একসাথে কাজ করি। কেন আমি যদি আমার একটা ভাই যদি সে যদি যত থাকুক আমি তাকে কেন আমার মুখের একটা মানে ব্যাড ল্যাঙ্গুয়েজ উচ্চারণ করে তাকে আমি ছোট করবো? আমি করবো। তবে আমি বলবো একটা স্লোগানই আমার, ডিপজল ভাইয়ের মতো মানুষ এই ইন্ডাস্ট্রিতে একটি নাই, হয়নি, হবে না। আমরা দিন শেষে সর্বশেষ প্রথমত ডিপজল ভাইকে চাই, দ্বিতীয়ত ডিপজল ভাইকে চাই, শেষ পর্যন্ত ডিপজল ভাইকে চাই। এস কারাতে টিভি।